ভোলার লালমোহনে কিশোর গ্যাংয়ের দলবদ্ধ হামলায় ইব্রাহিম খলিল নয়ন নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর কিশোর গ্যাংয়ের নেতৃত্বে দেয়া খুনি আবদুল্লাহ আল মানিক লালমোহন থানায় আত্মসমর্পণ করে। মানিক লালমোহন ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড ফুলবাগিচা এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে। সে লালমোহন আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা যায়। এ ঘটনায় গুরুতর আহত আরও ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। বৃহস্পতিবার ২ জুলাই দুপুর ১টায় লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেলিম চেয়ারম্যানের বাসার সামনে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে। সে গজারিয়া ডাক্তার আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের নেতা আবদুল্লাহ আল মানিক সহ তার বন্ধুরা দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল নয়ন ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় নয়ন। নয়নকে বাঁচাতে গিয়ে আরও ২ জন গুরুতর আহত হন। আহতরা হলেন লালমোহন পৌরসভার বাসিন্দা মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে আরমান এবং আবুল কালাম আজাদের ছেলে আশরাফ। আহতদের উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। এ ঘটনায় ওই এলাকার জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে এবং নয়নের বন্ধুরা খবর পেয়ে লালমোহন থানা গেটের সামনে অপরাধী দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ভোলা চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় ঘণ্টাব্যাপী সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে। রাস্তা অবরোধের খবর শুনে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদেরকে ঘটনার দ্রুত বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে চলে যান। এই ঘটনায় লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে দুপুর ১টায় ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বালির মাঠে একটি মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থলে মূল অভিযুক্ত মানিকের ছুরিকাঘাতে একজন নিহত হয় ও ২ জন আহত হয়। মূল আসামি আমাদের হেফাজতে আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।